মিম মান্তাসার প্রথম কাজটাও ছিল আমার সাথে, আবার এই কাজেও আমার সহধর্মিণী হিসেবে উনি কাজ করেছেন। পাংচুয়াল হওয়ার কিছু ভালো ব্যাপারও আছে, খারাপ ব্যাপারও আছে। বকা দিয়ে না আমাকে, গ্যাপ দেওয়ার দুটো কারণ ছিল। একটা হচ্ছে নিজেকে আরেকটু শিক্ষিত করা ইন দ্য ক্রাফট অফ অ্যাক্টিং, আর আরেকটা হচ্ছে যেহেতু ওটিটিতে ভালো কাজ হচ্ছে, ওটিটিতে পদার্পণ করা। বললাম যে অনেক স্ক্রিপ্ট পাচ্ছি ওটিটির জন্য, যেহেতু বিরতিতে আছি। আমার মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট এবং গতানুগতিক থ্রিলার যেরকম হিট হচ্ছে সেরকমের বাইরে কিছু পেলে আমি করবো। সো এইটাই সেই স্ক্রিপ্ট। পাংচুয়াল হওয়ার কিছু ভালো ব্যাপারও আছে, খারাপ ব্যাপারও আছে। 7টায় সময় ছিল, আমি 7টায় নিচে দাঁড়িয়েছিলাম এবং আমি জানি যে আপনারা এসেছেন, আপনাদের অপেক্ষা করানো আমার উচিত না, এই জন্য আমি চলে আসলাম। কিন্তু রাস্তায় জ্যাম, বাকি আর্টিস্টরা আসবেন আই এম শিওর, তাদের সাথে তো সবাই আমরা কথা বলবো। তার আগে আমি যেহেতু চলে এসেছি, আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। বকা দিয়ে না আমাকে, যে কোনো চরিত্রে আসলে সময় দিতে হয়। এই চরিত্রটা বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ আমার যেই বয়স, আমার যে চরিত্র, সেখানে হচ্ছে একদম পড়ন্ত সময়ের একজন ক্রিকেটারের গল্প, যে আসলে একটা লম্বা সময় ক্রিকেট খেলে দেশের একটা সুপারস্টার হয়েছেন, তার রিটায়ারমেন্টের সময় চলে এসছে, সেরকম একটা চরিত্রে। সো আমি যখন মাঠে নামবো ক্রিকেট খেলতে, তখন আমাকে আসলে ক্রিকেটারদের মতোই খেলতে হবে, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। তো ছোটবেলায় যখন ক্রিকেট খেলেছি নির্মাণ, তখন অনেক বছর আগে, তো ক্রিকেট খেলার অভ্যাস ছিল না। সো এই চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকদিন কাঠের বলে মাঠে প্র্যাকটিস করতে হয়েছে। সো ওইটা বেশ চ্যালেঞ্জিং ছিল, বাট মজাই ছিল। আমি ব্যাটিং করেছি আর মানুষ আমাকে বোলিং করেছে, অনেকদিন পর সেই ছোটবেলার ফিলটা পেয়েছি। সো টিভিতে ইউটিউবে কাজ করে একটা সময় একটা তাগিদ অনুভব করেছি, আসলে কাজটা আমাকে থামাতে হবে, আমাকে একটু পড়াশোনা করতে হবে অভিনয় নিয়ে। সো আমি কিন্তু 2-2.5 বছর কাজ করিনি। সো এর একটা মেইন রিজন ছিল যে আমি ভেবেছিলাম যে একটা বিরতি নিয়ে একটু পড়াশোনা করবো। এর ফাঁকে আমি যুক্তরাষ্ট্রে এলেতে ছিলাম, আমি 3 মাসের মতো পড়াশোনা করেছি অভিনয় নিয়ে। যেসব টেকনিক এবং স্কুল অফ থট নিয়ে আগে শুনেছি, সেগুলো নিয়ে পড়াশোনা করার কারণে এবারে যে প্রিপারেশনটা এবার ডিফারেন্ট ছিল। আর দুটো, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো আমার ভক্তদের কাছে, দর্শকদের কাছে দায়বদ্ধ। আমি যদি তাদের নতুন কিছু না দিতে পারি, তাহলে তো আসলে আমার কাজ করার কোনো মানে নেই। আমার মনে হয়েছিল টিভি ইউটিউবে অনেক কাজ করেছি, যা করেছি আমার একটা ইস্তফা দিতে হবে। ওটিটিতে ভালো কাজ হচ্ছে, স্পেশালি চোরটি খুব ভালো কাজ করছে। সো গ্যাপ দেওয়ার দুটো কারণ ছিল। একটা হচ্ছে নিজেকে আরেকটু শিক্ষিত করা ইন দ্য ক্রাফট অফ অ্যাক্টিং, আর আরেকটা হচ্ছে যেহেতু ওটিটিতে ভালো কাজ হচ্ছে, ওটিটিতে পদার্পণ করা। সেই 2 বছরের মাঝে আসলে অনেকগুলো স্ক্রিপ্ট আমি পেয়েছি ওটিটি থেকে। হ্যাঁ, বাড়ানোর বিষয় ছিল, আমি যেহেতু একজন পড়ন্ত বিকেলের ক্রিকেটার, আমি একদম ইয়াং না। সো আমাকে একটু ওজন বাড়াতে হয়েছে, আমাকে একটু বোঝাতে হয়েছে যে আমার ফিটনেস খুব একটা ভালো না। কারণ আমার টিমে এমন হয়তো আরো চরিত্র আছে যারা ইয়াং, যারা আমার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে, তারা মোর ফিট। সো আমাকে একটু, বরং আমি যখন আরিফের সাথে প্রথমে কথা বলছিলাম যে আমাকে কি একদম ফিট হতে হবে, মানে না, উল্টা, আপনাকে একটু মোটা হতে হবে। আমি কেন? কারণ আপনি তো আসলে পড়ন্ত বিকেল। এই প্রশ্নগুলো আসলে আমি আগেও পেয়েছি, যে কোনো আর্টিস্টই পায়। আমরা সব আর্টিস্ট কিন্তু একই কথা বলি, আমরা কাজ করি আমাদের দর্শকের জন্য। যেই মাধ্যমে আমাকে মানুষ নেবে, সেই মাধ্যমেই আমি কাজ করব। সো ওটিটিতে এই কাজটা দিয়ে অভিষেক হচ্ছে, যদি বাংলাদেশের মানুষ আমাকে ওটিটিতে ভালো লাগে তাদের, আমি আরো কাজ করব। এটা শুধু তো আমার না, গানের প্রচার প্রসারে এখন তো আর অ্যালবামটা নেই আসলে। তো একসাথে অনেকগুলো গান বের হয় না বলে মনে হয় যে অনেক গান বেরোচ্ছে না, কিন্তু গান কিন্তু প্রতিনিয়তই বেরোচ্ছে। এই বছরও কিন্তু একটা গান আপনারা লুপে নিয়েছেন, এবং আই এম ভেরি হ্যাপি যে 22 বছর আগেও আপনারা আমার গান শুনেছেন, এই বছর আমার গান শুনেছেন। সো এটা তো একটা ভাগ্যের ব্যাপার, কারণ আমি যখন গান শুরু করি, আমার বাবা মা বলতেন যে বিনোদন জগতে যারা কাজ করে তাদের ক্যারিয়ারটা খুব সীমিত হয়, কত বছরই আর তোমার গান মানুষ শুনবে। কিন্তু এত বছর ধরে যেহেতু শুনেছেন আপনারা, এই জন্য আমি কৃতজ্ঞ। সো ওই পরিচয়টা যায়নি, থাকবে। আর প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে অনেক স্ক্রিপ্ট পাচ্ছি ওটিটির জন্য, যেহেতু বিরতিতে আছি। আমার মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট এবং গতানুগতিক থ্রিলার যেরকম হিট হচ্ছে সেরকমের বাইরে কিছু পেলে আমি করবো। সো এইটাই সেই স্ক্রিপ্ট। সো আমার মনে দ্বিধা নেই যে আমার আসলে অন্য কোনো স্ক্রিপ্টে কাজ করা উচিত। দর্শককে কতটুকু ছবি, এখন দর্শককে কতটুকু ছবি, আমরা যারা শিল্পকর্ম নিয়ে চর্চা করি, আমরা যদি সবসময় চিন্তা করি যে দর্শক কোনটা পছন্দ করবে, এভাবে যদি কাজ করি, তাহলে কিন্তু আসলে শিল্পী সত্তার বিকাশ হয় না। আমাকে যেটা টানবে আমি সেটা করবো। সো এই স্ক্রিপ্টটা আমাকে টেনেছে, আমি করেছি। সো আমাকে যারা ভালোবাসেন তারা তো দেখবেনই, কিন্তু আমার ধারণা আমরা যে এফর্টটা দিয়েছি এটা মানুষ নেবে, এই গল্পটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। কারণ
শুধুমাত্র যে একজন ক্রিকেটারকে দেখবে তা কিন্তু না, অনেকগুলো মানুষের গল্প দেখবে যারা যারা সবাই হয়তো খুব মনে হবে যে আমরা চিনতাম কিন্তু এখন আর চিনি না। মিম মান্তাসার প্রথম কাজটাও ছিল আমার সাথে, আবার এই কাজেও আমার সহধর্মিণী হিসেবে উনি কাজ করেছেন। আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার্ড এবং অসম্ভব কমপ্লেক্স। আমি বলবো যে মানুষ খুবই সারপ্রাইজড হবে আমাদের এই কেমিস্ট্রি দেখে। এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই। So, but it was good to be working with her এবং রনি এবং অনিন্দদা চরকির টিম, they have done a brilliant job. একটা ওটিটি প্ল্যাটফর্ম দাঁড়া করানো চারটিখানি কথা না, যেখানে মানুষ ফ্রি কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে অভ্যস্ত, এমন কন্টেন্ট তৈরি করা অথবা এমন গল্প তৈরি করা যেটা মানুষ আসলে পে করে কিনবে। সিনেমাকে কেন আমরা বেশি শ্রদ্ধা করি? কারণ টিকিট কেটে কিন্তু সিনেমা হলে যে আমাদের সুপারস্টারদের মেগাস্টারদের দেখতে হয়, দ্যাটস ওয়াই দে আর স্পেশাল। সো ওটিটি কিন্তু ওই জায়গাটা তৈরি করেছে, ভালো গল্প, ভালো ইনভেস্টমেন্ট, ভালো আর্টিস্ট, সব মিলিয়ে এমন কিছু উপস্থাপনা যেটা আসলে মানুষ টিকিট কেটে দেখার মতোই দেখছে। সো আই এম ভেরি গ্রেটফুল টু দিস অ্যামেজিং টিম যারা চরকিতে আছে।